গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। দেখো এখন কত কুয়াশা, আর ভালোই বেলা হয়েছে। অনেক সকালে আমি আজ উঠিনি। এই যে এখন আমরা ঘুম থেকে উঠেছি। বন্ধুরা আমাকে একটু হেল্প করে কাজে। এই যে মশারিটাও খুলে দিচ্ছে, তারপর জানলাগুলো খুলে দেবে, তারপর একে একে আমি পুরো বিছানাটা গুছিয়ে নেব। আর বাইরে এখনো রোদ ওঠেনি, তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বিছানা গুছিয়ে নেওয়া। বিছানা গুছিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর চলে যাব বাইরের কাজ করতে। বাইরের কাজ বলতে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো করে স্নানও সেরে নেবো। একেবারে আমরা সকালবেলায় স্নানটা সেরে নিই। এইবারে চলে আসলাম স্নান করে, সাজুগুজু করে কাপড় টাপড় পরে রেডি হয়েছি। আর এখনো বাইরে কুয়াশা, রোদ ওঠেনি। চলে এসেছি রান্নাঘরে। আর একটু চা বসিয়েছি, এই জন্য যাও চা খেতে বসে পড়েছে। চা খাওয়া শুরু করিনি। হয়ে গেছে, ভাই খাচ্ছে আর মাটা এখনো হয়নি, মা চা খাচ্ছে। বলো যে ফিরে গিয়েছিলাম। আমি বাজার থেকে মাংস কিনে এনেছি। মা এখানে পরিষ্কার করছে, কিন্তু রান্নাটা আমি করবো। আসো। মাংসের জন্য এখানে আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর পরে মশলা করে নেব। এখানে এই বোতলগুলো এখন আমি পরিষ্কার করব, তারপরে রান্না করব। আমি এখানে বন্ধুরা এখানে মাংস রান্নার জন্য জিরে নিয়ে নিয়েছি, আর এই যে লঙ্কাগুলো ধুয়ে এনেছি, এবার দিয়ে দেবো ভিতরে। এই যে রয়েছে আদা, আর এই রসুনগুলো কুচিয়ে আবার দিয়ে দেওয়া হবে। এই রসুনগুলো কুচিয়ে দিচ্ছে, দেখাও। মা ওখানে রসুন কোচাতে থাকো, আর আমি এখানে মশলাটা করে নেব। মশলাটা করা হয়ে গেছে, এবার হলো পেঁয়াজ রসুন করব। এবার এই রসুন আর পেঁয়াজটা প্রেসার করতে হবে। পেঁয়াজ আর রসুনটা পেস্ট করা হয়ে গেছে। এই যে এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি, যে কটা লাগবে। টমেটোর চাটনিটা এখানে আমি করেছি, তিতলি না। তিতলি মাংসটা রান্না করবে, ব্যাস রান্না হয়ে যাবে। তিতলি মাংস, কথা তো বলছিস না। এই তো পরিমাণ মতো তিতলি রান্না করার এক্সপিরিয়েন্স কেমন? ভালো ভালো, সব ভালো। তাই এখানে থাক, আরো দেওয়া যাবে, আরো 4-5 পিস দেওয়া যাবে। মেখে দিবি না? নেবো, খুব গরম। ভাই মাংস ভাজা খাবে, তাই এখান থেকে নেবে। কোনটা নাকি নিয়ে নে। ওই ফোনটা অন করতো।
কোনটা ভাজা হয়ে গেছে, এবার দেব আদা, পেঁয়াজ আর রসুন কাটা ছিল আগের থেকে। এরকম বন্ধুরা, ভাই একটা মাংস ভাজা খাবে, আবার সস দিয়ে নিয়েছে। এই যে টাকা, খাওয়া খেয়ে বল কেমন হয়েছে। কেমন হলুদ করে বুঝি না পরিমাণ, তাই মা আগের থেকে হলুদ আর লবণ দিয়ে রেখেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষা হোক। দেখো বন্ধুরা, মা সকালবেলায় জামা কাপড় কেচে দিয়েছিল, তাই তুলতে আসলাম। ছাদে আমাদের জামা কাপড় মেলা থাকে। জামা কাপড় সব তোলা হয়ে গেছে। মাংস মশলা কষানোর পর আবার মাংস আর আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার পাশে গরম জল করছিল, সেখান থেকে জলগুলো দেবো এদিকে। এই দেখো বন্ধুরা, মাংস ফুটে উঠেছে আর এদিকে ভাতও ফুটে উঠেছে, এক্ষুনি হয়ে যাবে। তো দেখে বলবা হ্যাঁ কেমন হয়েছে। এই যে মাংস তিতলি রান্না করেছে আজকে, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। বললাম এই যে ভাইয়ের ভাত বাড়ছে মা। হাফ হাজার ওটা তিতলিটার ভাত দেখবি না? ডাইরেক্ট খাবো না, ডাইরেক্ট কেন খাবি? ডাইরেক্ট খাই মিচুরির তরকারি খাবি? আর অল্প দাও, মিচুরি দেখো এটা বাটায় বাটা বলছি। এই যে মিচুরি অল্প দিচ্ছি তোমার জন্য, অল্প অল্প। কত দেবো? এই যে মায়ের ভাত। খুব গরম। আমার মিচুরি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাংস নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। অফিস দেবো তিতলি, 2 পিস দাও। খুঁজে যাচ্ছি না। ওই তো 2 পিস মাংস দেয়, ওইটা দেখতে আমি খাইনি বলে আমি তো চেকে দেখেছি আজকে ঝোল। মাছ খাও, মাছ খাও, তাহলে আমি খাবো। দেখ আর না থাক। কি গলা খাবি নি? গলা বল, এটা সলিড, এটা বড় আছে মাংস, এটা গিলে মাংস নিয়ে তুই আমি ভাত মাংস নিয়ে নিচ্ছি ঝোল খাবো। তোমাকে কটা মাংস দেবো? আর একটা কটা দেখতে
তোরটা আগে খাবি তো? শাক ছোট খেয়ে নি। মুরগিটা পুষ্ট হয়নি। মুরগিগুলো লেগ পিসগুলো এখন সরু সরু, মোটা না। হ্যাঁ, আমার এই ছোট মুরগি খাতে ইচ্ছা করে না, ঘৃণা করে। দেখ দেবেন্দ্র মাংসটা ঝোল দেখবি, হ্যাঁ? ওটাকে ঝোলে মাখা হয়, ঝোলে ঝাল হয়ে গেছে। তিতলি খেয়েছিস এক গালো? এই তো খাচ্ছি। কেমন রান্না করেছিস তিতলি? দারুণ দারুণ। তাহলে এবার থেকে তুই রান্না করবি, ঠিক আছে? ফ্রিজে এক গাদা ক্যাপসিকাম, তুই এক কাজ করবি, তোর দেখবি তো? দেবেন্দ্র খেয়েছো ভাত? খাই নেই আসতে খাবো। খাও, কেমন রান্না করেছে দিদি একটু বলো। নেই না, ও একটু ঝোল কম খাই। ভাত খাবো না। খুব সুন্দর। খুব সুন্দর। তাহলে এবার থেকে দিদি রান্না করবে, হ্যাঁ? না ভালো তো আছে। এতটা দেবো তিতলি? দাও দাও, অল্প দাও, বেশি না। থাক 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 থাক। এটা হলো টমেটোর চাটনি, মা তৈরি করেছে। সুন্দর, খুব ভালো। আমি তোরে বললাম তুই ঘরে বসিস একা খাস।